I've been all over the world with you. I've been in and out of. পরিকল্পনা অনুযায়ী চলতি মাসে নির্বাচনী প্রচারণার জন্য সফরে ব্যস্ত সময় পার করবেন বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ফার্স্ট লেডি জিল বাইডেন ও সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফ। প্রচারণার পরিকল্পনা থেকে আরও জানা গেছে, জুলাইয়ে এই 4 প্রধান ব্যক্তি সবগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেটে সফর করবেন। প্রচারণার জন্য $50 মিলিয়ন খরচের সিদ্ধান্ত নেওয়ার আগে জুন মাসেও একই ধরনের প্রচারণায় সমপরিমাণ অর্থ ব্যয় করেছিল দলটি। Democracy must not be a partisan issue. It's an American issue. বাইডেনের নির্বাচনের প্রচারণা সম্পর্কিত বিজ্ঞাপনগুলো অনলাইন, রেডিও, টেলিভিশনে অলিম্পিক গেমস ও রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন চলাকালীনও প্রদর্শিত হবে। গর্ভপাত, অর্থনীতি ও গণতন্ত্রের উপর ডোনাল্ড ট্রাম্পের হুমকির মতো আলোচিত বিষয়গুলোর উপর বিজ্ঞাপনগুলো নির্মিত হবে। আরও জানানো হয়েছে, পুরো মাস জুড়েই বাইডেন পূর্ব প্রস্তুতি ছাড়াই অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর প্রেসিডেন্ট হিসেবে আরও 1 মেয়াদে দায়িত্ব পালনের জন্য বাইডেনের প্রতি নিজের মানসিক ও শারীরিক সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জানাচ্ছেন অনেক ডেমোক্রেট। There's no congestion anymore. None. We go on the highway, there's no congestion. And so the way they get me to stop talking, they'll say, we just shut down all the roads, Mr. President. বিতর্কে হতাশাজনক ফলাফলের পর এই সংক্রান্ত আলোচনায় একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন মুখোমুখি হবে এবিএস নিউজের সাংবাদিক জর্জ স্টেফানোপোলাসের। সাক্ষাৎকারটি শুক্রবার স্থানীয় সময় রাত 8টায় সম্প্রচারিত হবে এবিসি নেটওয়ার্ক স্পেশালে। এবিসি নিউজকে দেয়া বিভিন্ন সূত্র জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে নির্বাচনের প্রতিযোগিতায় তিনি টিকবেন কিনা তা নির্ধারণের জন্য প্রেসিডেন্ট বাইডেন পরবর্তী কয়েকদিন অনেক গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন। One last thing. You know, I used to think when I was a senator, there were always congestion on the highways. এই সপ্তাহেও বাইডেন এখনও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার কথা ভাবছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। You got me, man. I'm not going anywhere. All right.